সংসার ত্যাগ করতে বলছে। আমাদের মত পার্থক্যটা দেখেন, গীতায় কিন্তু কখনো বলেনি যে তুমি ধর্ম করো সংসার ত্যাগ করে। বলেছে বাবা, বলেছে তুমি সংসারী হও, সংসার করো, তবে তোমার মনটাকে বৈরাগ্য করো। তুমি কাম কামনা লোভ লালসার থেকে দূরে থেকে তুমি গৃহস্থ হয়ে তুমি সংসার ধর্ম পালন করো। আমাদের আরেকটা আছে বাবা, অশিক্ষা। আমাদের সমাজে যারা আমাদেরকে আলোকিত করে, যে গুরুজন, যাদেরকে আমরা গুরু বলি, সেই গুরু গোলা কতজন প্রকৃত শিক্ষায় শিক্ষিত আমরা কিন্তু সে খবর নেই না। গুরুর বেটা গুরু, সে এখন যতই অশিক্ষিত হোক তাকে আমাদের গুরু বিলয় মানতে হবে না। একজন গুরু, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। সে যদি অন্ধকার থেকে আমাকে আলোকিত করতে না পারে, ওই গুরুর আমার দরকার নেই। যে গুরুরা বছরে একবার এসে বলে বাবা প্রণামীটা দে আর একটু ভালো মন্দ খাওয়ার জোগাড় কর, ওই গুরু কি আমাদের দরকার আছে? ওই গুরু কি আমাদের সমাজে কোনো উপকার করবে মা? ওই গুরুরা কিন্তু আমাদের সমাজে কোনো উপকারে আসবে না। আর তার থেকে শিক্ষা দীক্ষা নিয়েও আপনার জীবনে কোনো অন্ধকার দূর হবে না। এই যে গুরু, একটা পাকা গুরু আর একটা কাঁচা গুরু আছে। একটা সৎ গুরু, সবাই বলে সৎগুরু চরণ আশ্রয় করো। আপনি বলবেন যে সৎগুরু আমি কোথায় পাবো? সৎগুরু আমরা কোথায় পাবো? সৎগুরু আছে, আপনি যখন তাকে নিমন্ত্রণ দিবেন যে আমার ছেলেকে বাবা আমি তোমার কাছে দীক্ষিত করব, তোমার নিমন্ত্রণ রইল, তুমি আসো। ওই গুরু যদি আপনাকে ভর্তি ধরায় দেয়, তাহলে বুঝবেন যে এ হচ্ছে লোভী গুরু, এর কাছে আমার ছেলেকে দীক্ষিত করে কোনো লাভ। আর যদি ওই গুরু বলে বাবা কিছুই লাগবে না, শুধু একটু জল আর তুলসী পাতা রেখে দিস, আর কিছু লাগবে না, তোর সন্তানটাকে আমার কাছে দিস, তখন বুঝতে পারবেন যে এই হচ্ছে প্রকৃত গুরু, এই হচ্ছে সৎ গুরু, যার কোনো লোভ নাই, যার কোনো কামনা নাই। অপরাধ মার্জনীয়। দেখেন আমরা কীর্তন করি, আমি কাজীপুর থানা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সেক্রেটারি। আমাদের সমাজে, আমাদের কাজীপুর উপজেলা থেকে 4-5টা মেয়ে সেই অন্য ধর্মের হাত ধরে চলে গেছে। যখন কোনো এই ঘটনা ঘটে, তখন সর্বপ্রথম আমাদের ফোন দেয়, দাদা ওই সমাজের মুরব্বী যারা, দাদা আমাদের এই ঘটনাটা ঘটেছে, এখনই আসেন, রাত্রি 12টা বাজে। আমি কি করে যাব, কেমন করে যাব, সেই খবর রাখে না, দাদা এখনই আসেন। আমরা লোকজন নিয়ে যাই, যাওয়ার পরে কি করি, এ নেতার হাতে পায়ে ধরি, ওই থানাতে গিয়ে ওসি সাহেবের হাতে পায়ে ধরি, ম্যাজিস্ট্রেটের হাতে পায়ে ধরি, ডিসি সাহেবের কাছে যে হাতে পায়ে ধরি, আমার বোনটাকে, আমার মাটাকে, আমার মেয়েটাকে নিয়ে এসে দিই। কেন কেন এটা হবে? আমি যদি আমার মেয়েটাকে বুঝাই, নিজের ধর্ম দোষটুতে থাকলে পর ধর্ম অপেক্ষা কিন্তু শ্রেষ্ঠ, এটা কিন্তু গীতার কথা। আমি কিন্তু আমার সেই মেয়েকে, আমার সেই বোনকে আমি বুঝাতে পারব। তাই এভাবে হরে কৃষ্ণ। কীর্তন শুনতে আসার আমার এক দাদার মোটরসাইকেলে চাবি হারিয়ে গেছে। যদি কোনো দাদা পেয়ে থাকেন তাহলে অফিস কক্ষে জমা দিয়ে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল,
নাহলে ওই দাদার বড় বিপদই ঘটবে। এই হচ্ছে বাবা আমাদের সামাজিক জীবন। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কীর্তন কি রতন? এটাকে কীর্তন বলেন, এটাকে বলে রতন। রতন কার কাছে? যিনি এই রত্ন ভান্ডারের মধ্যে এখানে 4 জন কীর্তনিয়া এসেছেন। কেহ না কেহ এমন কোন কথা বলবে যেটা আপনার ব্যক্তিগত জীবনকে মোড় ঘুরাইয়া দিতে পারে। ওই শুধু তার কাছেই রতন হবে, আর না হলে কীর্তনই হবে। শুনলাম, দেখলাম, এই কান্দা ঢুকালাম আর ওই কান্দে বের করে চলে গেলাম। আমি যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম। হরিবল হরিবল। কোনো উন্নতি কিন্তু হলো না বাবা। কাজেই আপনাদের চরণে মিনতি থাকলো, আমাদের এই সনাতন ধর্মটাকে বাঁচাতে হবে, এই সনাতন ধর্মটাকে রক্ষা করিতে হবে। এই সামাজিক অবক্ষয় থেকে আমাদের সনাতনটাকে সোনার মতো জলজল করিতে হবে, যেটা একা বা 5 জন 10 জন দিয়ে নয়, সমাজের সকল স্তরের মানুষকে আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের এগিয়ে আসতে হবে। হরিবল হরিবল। দেখো দেখো মহাসিন্ধু, দেখো তাহি পদ নিমগণ নাহি জানে রাত্রি দিন। এই যে যারা বৈষ্ণব বাবা, যারা বৈষ্ণব, তাদের কি রাত দিন আছে? তাদের কিন্তু রাত দিন নেই। বৈষ্ণব কাদের বলে? বৈষ্ণব কাদের বলে? শুধু ব্যাসদেবী তো বৈষ্ণব হয় না। মহাজন উদাহরণ দিলেন। কি উদাহরণ দিলেন? এক বৈষ্ণব ছিল, প্রতিদিন সকালে ওই সূর্য ওঠার আগে গঙ্গার ধারে গিয়ে গঙ্গাতে গিয়ে চান করে। ওই চান করে পাশেই ছিল একটা 5 তলা বিল্ডিং। ওই 5 তলা বিল্ডিং এর ধার দিয়ে তাকে আসতে হয়। ওই বৈষ্ণব যখন গঙ্গা চান করে ওই বিল্ডিং এর তলে এসেছে, ওই বাসায় একটা দুষ্ট মেয়ে ছিল। সে সকালে দাঁত ব্রাশ করছে। যখন ওই বৈষ্ণব তার ওই বিল্ডিং এর নিচে আসে, উপর থেকে থুতু সরে। ওই থুতু যখন ওই বৈষ্ণবের গায়ে লাগে, উনি উপর দিকে তাকিয়ে আবার গঙ্গাতে যান চান করতে। এভাবে 9 বার যখন তিনি চান করেছেন, এটা দেখেছে তার বাবা। 10ম বার যখন 9 বার চান করে যখন ফিরে আসতে নিয়েছেন, ওই মেয়েটা থুতু নিয়ে রেডি যে উনি যখন বিল্ডিং এর নিচে আসবে আমি আবার থুতু দিব। যখন আবার থুতু দিবে, এমন সময় ওই মেয়ের বাবা দৌড়ে এসে মেয়েটাকে ক্রোধান্বিত হয়ে মারার উদ্যোগ নিয়েছে। তখন ওই বৈষ্ণব নিচে থেকে বলছে, বাবা বাবা তোমার চরণে মিনতি করি, তুমি ওই মেয়েটাকে মারবে না। যখন ওই বৈষ্ণব তাকে না করেছে, তখন ওই পিতা আশ্চর্য হয়ে গেছে। সে কি,
আমার মেয়ে এত বেদবি করছে আর আমি তাকে মারবো, একে একে তাকে 9 বার চান করাই আছে, আমি তাকে শাসন করব, সে আমাকে শাসন করতে দিচ্ছে না। বলছে হে বৈষ্ণব, তোমার সঙ্গে আমার মেয়ে যে বেদবি করেছে তাকে ওকে ওর উপযুক্ত শাস্তি চাই আমি দেব। তখন ওই বৈষ্ণব হাত জোড় করে বলছে, বাবা আজ আমার কি সৌভাগ্য, আমি প্রতিদিন ওই গঙ্গাতে শুধুমাত্র একবার চান করি, আজ তোমার মেয়ের কারণে ওই গঙ্গাতে আমি আজ 9 বার চান করেছি। তাই তোমার চরণে মিনতি করি, বলি তুমি ওই মেয়েটাকে কিছু বলবে না। দেখছেন বৈষ্ণব কাকে বলে? ভগবান নিজেই বললেন, হে জীব, তোমরা আমাকে পূজা দেওয়ার দরকার নেই, আমাকে পূজা দেওয়ার পূর্বে যদি আমার প্রিয় একজন বৈষ্ণবকে পূজা দাও, তাহলে ওই পূজাটাই যে আমি নেই। তোমরা আমাকে থালা ভর্তি করে অন্ন ব্যঞ্জন দিয়ে তোমরা আমাকে সেবা দিবে, কিন্তু আমাকে সেবা দেওয়ার পূর্বে যদি আমার একজন বৈষ্ণবকে সেবা দাও, তাহলে সেই সেবাটাই যে আমি পাই। এদেরকেই বৈষ্ণব বলে বাবা। যার বদন দর্শন করলে আপনার মুখে কৃষ্ণ নাম চলে আসবে, বুঝবেন সেই হচ্ছে বৈষ্ণব প্রধান। সব বদন দেখলে কিন্তু মুখে কৃষ্ণ নাম আসে না বাবা, কিন্তু এমন কিছু কিছু বদন আছে যে বদনের দিকে তাকালে আপনার ভিতরের দিকে কৃষ্ণ শব্দটি, হরিবল শব্দটি আপনা আপনি বের হয়ে আসে। এই যে সমস্ত মা এবং বাবারা জয়ধ্বনি উলুধ্বনি করে না, হরিবল, তাদের কি হয় জানো? তাদের একটা জন্ম হয়, এমন একটা জন্ম হয় যে কুলে জন্ম নিলে ওই জিহ্বাটা থাকে না। উলু দেয় কি দিয়ে মা? কি দিয়ে উলু দেয়? জিহ্বা। জয়ধ্বনি করতে গেলে কি লাগে? জিহ্বা লাগে। আচ্ছা, এই জিহ্বাটাকে কি শুধু রস খাওয়ার জন্য? এই যে এইরকম টানাটানি, এটা খাওয়ার জন্য কি শুধু জিহ্বা? জিহ্বা মানে তো ওই জিহ্বাতে যত স্বাদ গ্রহণ করা হয়, তাই না? তরকারিতে ঝাল হয়েছে জিহ্বা বলে, তরকারিতে লবণ কম হয়েছে জিহ্বা বলে। তাহলে এই জিহ্বার কাজ তো শুধু এটা নয় মা, জিহ্বার আরো কাজ আছে। সেই কাজটা যারা না করে তাদের জন্মটা ওই কুলে হয়। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার জিহ্বা নাই। সিংহ। আচ্ছা মা, আপনারা কি জানেন যে পৃথিবীতে একটা প্রাণী আছে যার জিহ্বা নাই? টিকটিকি জিহ্বা নাই, উনি জানেন। সে শুধু যেরকম ভাবে ধরে আর হলো গিলে খায়। বলুন তো কি? বলেই দিলাম, দাদারা পারেন? ধরে আর খায়। হাতি। জিহ্বা নাই। হাতি। হাতের জিহ্বা নাই? হ্যাঁ, সূর্য কলার বুক ধরে আর খায়। জিহ্বা আছে না হাতির? আছে। দেখি নাই তো। আপনারা জানেন পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার জিহ্বা নাই? আরে আমরা এত দেখি ডিসকভারিতে, এই যে ধরে আর খায়। এই যে আমার বাবাজি বলতে পেরেছে, পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার জিহ্বা নাই, সে হচ্ছে কুমির। তার হচ্ছে অভিশপ্ত জীবন। তার অপরাধ কি? এই রকম যজ্ঞে এসে যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে উলুধ্বনি দেওয়া দরকার, সেখানে কি করে? জিহ্বাটা নিয়ে বাবুর মতো বসে থাকে। তখন ভগবান বলে, ওরে
তোকে এত সুন্দর একটা জিহ্বা দিলাম, যা দিয়ে তুই আমার নামে জয়ধ্বনি করবি, উলুধ্বনি করবি, সেটা না করে শুধু টানাটানি করে গেলি। তো করে ওই টানাটানি করার চাইতে তোদের এমন একটা বদন দিব যা টানাটানি করতে হবে না, ধরবি আর খাবি। তো মাগো, আমার কীর্তনে উলুধ্বনি দেওয়ার দরকার নাই, কিন্তু ওই যখন কীর্তন শুনতে যাবেন, ভাগবত পাঠে যাবেন, হরি সবাই যাবেন, চেষ্টা করবেন ওই জিহ্বাটাকে উলুধ্বনি দেওয়ার জন্য। উলু ধ্বনি, রাধা গোবিন্দের আপনি যখন উলু দিবেন, তখন তাদের দুইজনের নামে যুগল ভজন আপনার ওই উলুতে হয়ে যাবে। কাজে সবাই মিলে আমরা একটু উলুধ্বনি জয়ধ্বনি করবো। হরি বল। হরি হরি রাধা মোহন দাস আশ রাখি তো জানি, পাই যেন তোমার রাঙা চরণ। পদকর্তা রাধা মোহন দাস আমারে গৌর হরিরে ডেকে ডেকে বলল, প্রভু হে, এই জগতে সকলেই তোমার নাম গুণগান করে তোমার চরণ পেল। এই যে রাধা মোহন দাস আমার গৌর হরির কিন্তু নিকটতম আত্মীয়, তাই তিনি কেঁদে কেঁদে বললেন যে হে গৌর হরি, এই জগতে সবাই তোমার নাম গুণগান করে পেল, শুধুমাত্র আমি অধ ওরে রইলাম